اللهم صل على اللهم محمد صل على محمد وعلى على إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, আমাদের বিগত ক্লাসে আমরা আদ-দারসুস সাদিসু কয় নাম্বার পাঠ পড়ছি? আদ-দারসুস সাদিসু বলেন সবাই। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি হুজুর। আদ-দারসুস সাদিসু কয় নাম্বার পাঠ এটা? ষষ্ঠ নম্বর পাঠ হুজুর। ষষ্ঠ পাঠ। কোন জি। অধ্যায়ের ষষ্ঠ পাঠ এটা? আহ এটা একটু দেখতে হবে হুজুর, কোন অধ্যায় যে। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি, দেখার কিছু নেই। আমরা দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ পড়ছি। অধ্যায়ের ষষ্ঠ পাঠ, প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ পড়ছি। জি, ওটার কাছে দেখা উচিত। হ্যাঁ? আচ্ছা আসেন। আমাদের পড়া ছিল, এখান থেকে আমরা কিছু ইবারত পড়ছিলাম। এবার গুলা কে পড়তে যাচ্ছেন একটু শোনাবেন প্লিজ। হ্যান্ড রাইজ করেন প্লিজ, সবাই বলতে হবে কে আগে পড়তে আবার যাচ্ছে। করি বলগুলো যেন। উস্তাদ, যে আমি পড়ি একটু। অবশ্যই। উস্তাদ, এই যে আমরা তো রেকর্ডিং পাইনি। উস্তাদ মানে হুজুর তো অনেক ব্যস্ত থাকেন, তা ফোন দিছিলাম, বলছিলেন যে দিবেন, পরে আর মনে হয় শোনেন নাই। তো ওই যে আপনি সেদিন পড়াইছেন ওইটুকুই পড়ায়, মানে পরে আর রেকর্ডিং শুনতে পারিনি, পাইনি। মানে আপনি একটু গুরুত্ব নিয়ে উস্তাদ, আমাদের রেকর্ডিংটা প্রায় সময় পাওয়া যায় না, কিন্তু ওই যে কথা বলেছি, রেকর্ডিং ইনশাল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ। জি আপনি একটু ইনশাল্লাহ, গুরুত্ব নিয়ে আমাদের রেকর্ডিংটা দিয়েন। আমি দিবনি ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা জি, আপনার ফোন নাম্বার নিলে আমাকে দেন, আমরা একটু জানাবো না আপনাকে শুধু রেকর্ডিং দেওয়ার জন্য। নেই। ইনশাল্লাহ রেকর্ডিং দেওয়া হবে। ওস্তাদ তো অনেক কাজে ব্যস্ত থাকেন জি আসলে। জি, এই জন্য উস্তাদের কাছে বলতো কেমন লাগে, তারপরও আজকে বলছিলাম আমি, আসলে ব্যস্ত ছিল উস্তাদ অনেক, এই জন্য হয়তো দেওয়া হয়নি। পড়েন এখন। হ্যাঁ, একটু পরে উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকা মাদ তিলকা মাদ্রাসাতু জামিলুন। এখান থেকে জালিকা, এখান থেকে এখানে পড়াইছি। ও, জালিকা ও মসজিদ। জালিকা, ঠিক আছে। জালিকা মাসজিদুন জামিলুন। ইহা ইহা একটি সুন্দর মাদ্রাসা। জালিকা বলেছি আপা, জালিকা ও, দূর। উহা জি, উহা একটি সুন্দর মাদ্রাসা। মসজিদ মসজিদ বললেন না, ও, মসজিদ। মসজিদুন, জি। ইহা একটি সুন্দর মাস মসজিদ। ওটা যে উহা, এবারত বলবো। যে উহা একটি সুন্দর মসজিদ। জি। ওই যে মানে জালিকা হলো মুক্তাদা। তোর কি বলতে হবে না আপা, আপনি এখানে পড়েন। আচ্ছা, রিডিং পড়বো, আচ্ছা। তো অনেকদিন পর পর। জালিকা মসজিদুল আসিমাতুন। আসিমাতুন হবে আপা। আসিমাতু। তু কেন হলো, উম, এটা বলতে হবে আপনি আচ্ছা, একটু। জালিকা মসজিদুন, মসজিদ। মাসজিদুল আসিমাতুই, আসিমাতি। তি কেন হলো এখন বুঝিয়ে দিন। তি হইছে উসা যে মুদাফিলা হইছে। এজাফত হয়েছে, কি হয়েছে? জি, এজাফত হয়েছে। এদাফত হইছে, জি। মারিফার শব্দের সাথে মিলেছে। জি, নাকেরা মারিফা যখন মিলে যায় তখন কি হয়? এজাফত হয়। এদাফত হয়। পূর্বের অংশকে মুজাফ বলে, পরের অংশকে মুজাফ। মুদাফিলাই, মুজাফ মুদাফিলাহি বলে। মুজাফ ইলাই সর্বদা কি করে? জের গ্রহণ করে, জিয়ার কাসরা। প্রদান করে। জি, যেহেতু কাসরা গ্রহণ করে, এখানে যেহেতু মারিফা শব্দ আলিফ লাম যুক্ত শব্দ, এই জন্য এক জের হয়েছে। কি হয়েছে? এক জের। মূলত শব্দটা সবসময় তানবিন যুক্ত হয়, কিন্তু এখানে তানবিন হয় না, এই কারণে আলিফ লাম যুক্ত শব্দ বিদায় আমরা এক জের দিয়েছি। জি। মসজিদুল সীমাতে। আর মুজাফটা সবসময় তান কি হয়? তানবিন গ্রহণ হয়। মুদাফ সবসময় তানবিন গ্রহণ করে।
করে না, মুজাফ ক- তানবিন, মুজাফও কি করে না, তানবিন গ্রহণ করে না, তবে এক পেশ হতে পারে, এক জবর হতে পারে, এক জের হতে এক পারে, কিন্তু জের হইতে পারে। কি জি। মনে করবো, এক পেশ। তাহলে মাসজিদুল পেশ হয়েছে, জি। মাসজিদুল আসিমাতি, জালিকা ও- মাসজিদুল আসিমাতি, উহা, বলেন অর্থ। উহা রাজধানী, উহা রাজধানীর মসজিদ। তারপরে বলেন। মসজিদুল অসীমাতি কাবির, কাবিরুন ওয়া জামিলুন। জি, রাজধানীর মসজিদ, মসজিদ বড় এবং সুন্দর। রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। সুন্দর। রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর, এখানে মসজিদুল আসিমাতি হবে না তু হবে না তা হবে, আসিমাতি হবে ওস্তাদ। হলো তি, হ্যাঁ, ওই যে এটাও এদাফাত হয়েছে। নামত হয়েছে। মাস। জি। এগুলো আসিমাতি, মসজিদ হচ্ছে মুজাফ, আর আসিমাতি হচ্ছে, আসিমাতি মুদাফ ইলাহি। আচ্ছা, এই জন্য কি করেছি আমরা জের দিয়েছি। তাহলে জের মসজিদ, হয়েছে। রাজধানীর মসজিদ। এজাফত কাকে বলে? সব বাংলায় দুটি শব্দের মাঝখানে র ব্যবহার করাকে কি বলা হয়? এজাফত বলা হয়। এদাফাত। মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ, কাবীরুন ওয়া জামিলুন, বড় এবং, এবং সুন্দর। তারপরে বলেন। আচ্ছা। ইসমুল মসজিদ, ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি। বাইতুল মুকাররমি, অর্থ বলেন। মসজিদের নাম বাইতুল মুকাররম। মসজিদের নাম বাইতুল মুকাররম। তাহলে জি। ইসমুল মসজিদি কেন এইখানে এজাফত হয়েছে? ইসমুল বাইতুল মাস, এখানে এজাফত হয়েছে, মসজিদের হয়েছে উস্তাদ জি, মসজিদের। এখানে এজাফত হয়েছে কেমনে বুঝলেন? এই যে দেখেন, ইসমুল শব্দটা হচ্ছে নাকেরা, জি। মসজিদ হচ্ছে মারেফা। এখানে বাইতুল মুকাররমি, বাইতুল হচ্ছে নাকেরা, আল মুকাররমি হচ্ছে মারেফা। মারেফা কিভাবে বুঝলেন? আলিফ লাম যুক্ত শব্দ, জি। আলিফ লাম শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ হলে কি হবে? মারেফা হবে। আরে আরো নাম আছে যেগুলো নাম, যেমন পুরুষের নাম এবং মেয়ের নাম, এগুলো হচ্ছে মারেফা শব্দ। মারেফা। নাম, নামগুলো হচ্ছে মারেফা, আর আলিফ লাম যুক্ত শব্দ মারেফা। এই এখন নাকেরা শব্দ আর বাদ বাকি সবগুলো হচ্ছে নাকেরা। তাহলে নাকেরা শব্দ যখন মারেফা শব্দের সাথে এজাফত মানে মিলে যায়, তখন ওটা কি হয়? এজাফত হয়ে যায়। এজাফাত হয়। এর প্রথম অংশকে বলা হয় মুজাফ, আর পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাইহি। আর মুদাফ মুজাফ ইলাহি। সর্বদা কি করে? জের গ্রহণ করে, কাসরা গ্রহণ করে। যেমন ইসমুল মসজিদি, এই জন্য জের গ্রহণ করেছে। বাইতুল মুকাররমি, জের গ্রহণ করেছে। তাহলে জি। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মুকাররমি। বাইতুল মুকাররম। জি, তারপরে বলেন। জি। আমামাল, আমামাল মসজিদি হাদিকতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন। মসজিদের সামনে বড় এবং সুন্দর বাগান আছে। মসজিদের সামনে বড় এবং সুন্দর বাগান সুন্দর। আছে। জি। হ্যাঁ, মসজিদের সামনে বড় এবং সুন্দর বাগান, সুন্দর বাগান ঠিক আছে, আছে। আচ্ছা। মাশাআল্লাহ। আমামাল মসজিদি, মসজিদি যে আমামাল, এটাও ওস্তাদ যে এদাফত হয়েছে আমামাল মসজিদি, মসজিদের সামনে, মসজিদের সামনে। মসজিদের সামনে হাদিকাতুন হাদিকতুন কাবীরাতুন। জামিলাতুন। দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে কি হয়েছে? হাদিকাতুন দুই পেশ হয়েছে, কাবিরাতুন দুই পেশ হয়েছে, ম- বা জামিলাতুন দুই পেশ হয়েছে। কারণ এগুলার মধ্যে কোনো কারণ নাই, সবগুলো নাকেরা শব্দ। জি। এখানে যে এরাবের পরিবর্তন হবে, সেই কোনো কারণ আমরা পড়ি নাই, এই জন্য কি হয়েছে? নাকেরা, যেহেতু নাকেরা মারেফা হয় নাই, নাকেরা যেহেতু এই সবগুলোর মধ্যে কি করেছি? কারণ নাই বিদায় পেশ হয়েছে, আর নাকেরা হওয়ার কারণে দুই পেশ হয়েছে। দুই পেশ হয়েছে। কাবিরাতুন ও জামিলাতুন, ঠিক আছে। জি। আমাল মসজিদি, মসজিদের সামনে, হাদিকাতুন কাবীরাতুন ওয়া হাদিকতুন জামিল, ও জামিলাতুন। মসজিদের সামনে, মসজিদের হ্যাঁ, সামনে সুন্দর এবং একটি বড় বাগান, এবং সুন্দর বাগান আছে। আচ্ছা, আচ্ছা তারপর বলেন। উস্তাদ, এটা 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 কি কি হবে যে তরকিব, আমামাল মসজিদি। কি বলেন? তরকিব, তরকিবের কথা বলছেন? হ্যাঁ, তরকিব। এটা। আমামাল মসজিদি, হ্যাঁ, আমামাল হ্যাঁ, মসজিদ এটা খবরটা আগে। উস্তাদ, এটা মানে এটা যেমন আমামাল মসজিদি, এটা হইলো গা মুদাফ, আর মুদাফিলে মিলে হইছে খবরে মুকাদ্দাম নাকি? খবরে মুকদ্দম, হ্যাঁ, খবরে হ্যাঁ। মুকদ্দম হয়েছে। আর হাদিকতুন কাবিরতুন। এই। হাদিকাতুন এখানে হচ্ছে মাউসুফ, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা তো উস্তাদ, যদি হাদিকতুন কাবিরতুন দুই এটাই তো মাউসুফ হবে না? আর মাউসুফ, ওয়াও।
দুটা মাসুফ হবে না, হাদিকতুন মাসুফ হবে, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ আর দুইটাই হচ্ছে সিফাত শব্দ। তাহলে হাদিকতুন মাউসুফ আর কাবিরাতুন সিফাত, জামিলাতুন সিফাত, কিন্তু আমি দুইটা জি সিফাত ধরতে পারবো না, আমাকে একটা ব্যবহার করতে হবে। তাহলে হাদিকাতুন মাউসুফ পাইলাম, এখন আমাদের সিফাত খুঁজতে হবে। তাহলে কাবিরাতুন আমরা জানি সিফাত শব্দ, সিফাত হয়েছে, কিন্তু এখানে ওয়াও দ্বারা দুইটা সিফাত ব্যবহার করেছে। তো এখন দেখেন কাবিরাতুন হচ্ছে, এখানে আমরা জানি ওয়াওকে সংযুক্ত যেহেতু করেছে, ওয়াওটা জি আমরা জানি যে হরফুল আজ বলা হয় ওয়াওকে। তো হরফ হরফুল আতফের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাই। মাতুফ আলাইহি আর হরফুল আত এটা হলো মাতুফ না স্যার, জামিলাতুন মাতুফ। হ্যাঁ, পর অংশকে বলা হয় মাতুফ। তাহলে মাতুফ আলাই, হরফে আত এবং মাতুফ মিলাইয়া কি হয়েছে? মাউসুফ, সিফাত হয়েছে। সিফাত হয়েছে। মাউসুফে জি মাউসুফ। মাউসুফ এবং এই যে হরফে আত, মাতুফ আলাই, হরফে আত মিলিয়ে, মাতুফ মিলিয়ে কি হয়েছে? সিফাত হয়েছে। এই তিনটা মিলিয়ে হচ্ছে সিফাত। তাহলে সিফাত হয়েছে, তো সিফাতের এরাব কি হয়েছে? সবগুলো এক হয়েছে, যেমন হাদিকতুন, কাবীরাতুন ও জামিলাতুন একই হয়েছে, দেখছেন? জি তাহলে হাদিকতুন, কাবীরাতুন ও জামিলাতুন, তাহলে হাদিকতুন মাউসুফ, আর এগুলো হচ্ছে মাতুফ আলাই, হরফে আত এবং মাতুফ মিলায়া হয়েছে সিফাত, এই তিনটা মিলায়া হয়েছে সিফাত। তো জি এখন দেখেন, মৌসুফ সিফাত মিলে হয়েছে মুক্তাদায়ে মুআক্কার নাকি খবর মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে হচ্ছে জুমলায়। ইসম, জুমলা ইসমে খবরিয়া নাকি? হ্যাঁ, জি, তারপরে বলেন জি আপা। আপনার রেকর্ডিং পাইনি উস্তাদ, যে এই জন্য বারাটিকে একটু ক্লিয়ার হইলাম। আচ্ছা, জি, তারপরে বলেন আপা, আল মসজিদু। আল মসজিদু বাইতুল্লাহি, আল মসজিদু বাইতুল্লাহি, বাইতুল্লাহ মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, ফিল মসজিদু, ফিল মসজিদু দু কেন ক- হইলো আপা? ফিল মসজিদি, মসজিদি হবে, ফিল মসজিদি খৈরুন। আপা দি কেন হলো? দি কেন হলো? দি বুঝে দি দিতে হবে। হইছে উস্তাদ এই যে মানে মসজিদে, মসজিদের কোথায়? দের তো নাই। এই যে ফিল মাস, আল আসছে এই যে না। আল আসছে জন্য এই জন্য উস্তাদ। আল আসলে কি জের হয় আপা? না না, আল আসছে তো দেওয়ার হয়নি, এটা হলো গিয়ে হয় মুজাফিলাই হলে, যেহেতু এটা কিন্তু এখানে মুজাফিলাই তো হয় নাই, তাহলে আপনি কেন জের দিচ্ছেন? মসজিদ উত্তম, উত্তম নাকি উস্তাদ? জের দেওয়ার কারণ কি? মানে আপনি এটা কারণ, অবশ্যই মুজাফিলাই হলে জের দিতে পারেন, আরো কিছু কারণ আছে, আমরা কারণ না বলছি। আমি ভাবছি মসজিদের ইয়া আসবে, আর সাকিন আছে। মসজিদ দের হবে। হ্যাঁ, আচ্ছা মসজিদের হবে না, ইয়া সাকিন। মসজিদে হবে। তাহলে মসজিদে, ঠিক আছে, হ্যাঁ, মসজিদে। এখানে ফিটা কি? হরফে। পিল হরফে জার, হরফে জ্বর তার মাজরুরকে কি করে? জের প্রদান করে। এই জন্য জের হয়েছে বলবেন, হরফে জ্বর তার জি মাজরুরকে কি করে? জের জের প্রদান। প্রদান করে, ফিল মসজিদি, মসজিদে খয়রুন কল্যাণ আছে, কল্যাণ আছে। মসজিদে কল্যাণ আছে। ওয়া ফিল ওয়া অফিস সুক। ফিল ফিসুকি শাররুন, হ্যাঁ, এবং এবং বাজারে। বাজারে অকল্যাণ। মাশাআল্লাহ। জি আপা, তারপরে আম, এতটুকু আমি অবশ্য পড়াই নেই, কে পড়া বলতে যাচ্ছেন এখানে? تلك مدرسة জি, শাহনাজ আপা। হুজুর, আমি জি, تجارية অবশ্যই। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুল করিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতু করিয়াতি, মাদ্রা টুল, আপা এখানে মাদ্রাসাতুল তা গেলামকে ধরবে। হ্যাঁ মাদ্রাসাতুল, মাদ্রাসাতুল করিয়াতি সগীরতুন, গ্রামের মাদ্রাসা ছোট। আচ্ছা আপা, এখানে করিয়াতি কেন, জের কেন হচ্ছে একটু বলতে পারবেন? আর মুদফ, মুদফ ইলাইহি হুজুর। মুদাফ ইলাই হওয়ার কারণে কি হয়েছে? এজাফত হয়েছে, এটা এজাফত হওয়ার কারণে কি করেছে? জের দিয়েছে। বের হয়েছে, হ্যাঁ বুঝলি? বের হয়েছে। গ্রামের, গ্রামের মাদ্রাসা, এই যে মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা, ঠিক গ্রামের আছে, র গ্রামের বস্তা যোগ হয়েছে মাদ্রাসা ওই জন্য। এজাফত হয়েছে, জি, ঠিক كورياتي আছে। كنت بعمل كورياتي মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ছোট। আচ্ছা আপা, এখানে সগীরাতুন, এখানে মুয়ান্নাস কেন ব্যবহার করলো সগীরাতুন? মাদ্রাসাতু, মাদ্রাসাতু
আচ্ছা, এখানে মাদ্রাসাতুল করিয়াতি সগীরুনও বলতে পারতেন, কিন্তু এখানে তা কেন বললেন? সগীরতুন এখানে কি মুয়ান্নাস শব্দ আনলেন কেন? এটা মুয়ান্নাস দেখি মহিলাবাচক শব্দ। কোনটা মহিলাবাচক শব্দ? মাদ্রাসাতুন। হ্যাঁ, মাদ্রাসাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এজন্য কি জি করেছে সগীরাতুন শব্দটা একটু মুয়ান্নাস। কারণ এখানে দুইটা মিলে মুবতাদা হয়েছে না, ইজাফাত মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা যেহেতু মুয়ান্নাস হয়েছে, খবরটাও কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। এজন্য এটা মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, মাদ্রাসা গ্রামের মাদ্রাসা ছোট। তারপরে বলেন আপা। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল করিয়াতি কুরআনি। হ্যাঁ, মাদ্রাসার নাম কুরআনের চাবি। জি, ফি তারপরে বলেন। হাজিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন। জি। এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে। ফি হ্যাঁ, মাকতাবাতুল মাদ্রাসাতি মাকতাবাতি তিল মাদ্রাসাতি কিতাবুন কয়িমুন জি, অর্থ বলেন। ওয়া হুম কিতা হুয়া কিতাবুল হাদিস। হ্যাঁ, হাদিসি। হাদিসি। হ্যাঁ, মাদ্রাসার লাইব্রেরিতে মূল্যবান কিতাব আছে এবং তা হাদিসের বই। হ্যাঁ, এটা হাদিসের বই। আচ্ছা, ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, এখানে মাকতাবাতি কেন জের হয়েছে? ফির জন্য হুজুর, মাদ্রাসাতি কেন জের হয়েছে? ফি আছে ওই জন্য জের হয়েছে হুজুর। না, ফি তো মুদাফ, ফির জের তো দিয়ে দিছেন এখানে এই জন্য মাকতাবাতি। তাহলে মাদ্রাসাতি কেন জের হলো? ফির জন্য ফি তো মুদাফ ফি ইলাইহি। হরফে জর তো একটাই জের দিছে। ফি মুদাফ মাকতাবাতি কে ইলাইহি। জের দিয়েছে? ফি হরফে জর মাকতাবাতি মাজরুর, এই জন্য জের দিয়েছেন। তাহলে জি, আল মাদ্রাসাতির মধ্যে কেন জের দিলেন? এটা কারণ বলতে হবে। এটা হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুজাফিলে, মাশাআল্লাহ আপা। ফি হরফে জর মাকতাবাতি মাজরুর ঠিক, কিন্তু মাকতাবাতি মূলত এখানে আপনাকে হরফে জর খুঁজতে হলে সামনে মিলাতে হবে। ফি হচ্ছে হরফে জি জর, মাকতাবাতি হচ্ছে জের হয়েছে ফি আসার কারণে। কিন্তু মাকতাবাতি মূলত কি? মাদ্রাসার লাইব্রেরি। এই যে কথাটা খেয়াল করেন, মাদ্রাসার লাইব্রেরি। তাহলে মাদ্রাসার লাইব্রেরি আমরা জানি যে এজাফত হওয়ার জন্য কি করতে হবে? এজাফত কাকে বলে? বাংলা দুটি শব্দের মাঝখানে র ব্যবহার হয়। তাহলে মাদ্রাসার লাইব্রেরি এজাফত হয়েছে। আর এজাফত হয়েছে জি যেহেতু, তাহলে এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ, পরের অংশকে মুজাফুন ইলাই। মানে এখন আসেন, মুজাফ এখানে মুজাফটাকে কি হয়েছে? জের হয়েছে, তাই না? জি মুজাফটা হুজুর। আমরা সবসময় কি করেছি? পেশ দিয়ে পড়েছি, কিন্তু এখানে কারণ আসছে। কি কারণ? ফি আসার কারণে মুজাফটা কি হয়েছে? জের হয়েছে। তাহলে জের মাকতাবাতি হয়েছে। হচ্ছে জের হয়েছে। তাহলে মাকতাবাতিল মাদ্রাসাতি হয়েছে। তাহলে মাকতাবাতি মুজাফ তরকিবে মুজাফ, আর মাদ্রাসাতি হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফুন ইলাই হওয়ার কারণে মাদ্রাসাতি জের হয়েছে। তাহলে ফি আসার কারণে মাকতাবাতিতে জের হয়েছে, আর মাদ্রাসাতি মুজাফ হওয়ার কারণে জের হয়েছে। বুঝতে পারছেন? জের হয়েছে। জি হুজুর। এখন আসেন। তাহলে মাকতাবাতি মুজাফ আর মাদ্রাসাতি হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে ফি হরফে জরের মাজরুর। মাস হরফে জর আর মাজরুর মিলে কি হয়েছে এখানে তরকিবে? খবর মুকদ্দম। হ্যাঁ, খবরে মুকাদ্দাম। ফি দ্বারা এবং ইনদা ওরা আমামা খলফা এগুলা দ্বারা যখন এজাফত হয়, তখন কি হয়ে যায়? খবরটা আগে চলে আসে। খবরটা জি সব হুজুর। এগুলো সবসময় খবর হয়, তোর কি মিলে কি হয়? খবর হয়। যেহেতু খবর হয় সেহেতু এগুলো আগে ব্যবহার হয়েছে। আগে ব্যবহার হইলে এটা খবরটা আগে চলে আসছে। তারপরে দেখেন, কিতাবুন কাইয়িমুন, কিতাবুন কাইয়িমুন, কয়িম। একটি মূল্যবান কিতাব, একটি মূল্যবান কিতাব। তাহলে মাদ্রাসা লাইব্রেরিতে একটি মূল্যবান বই আছে। বই আছে। ওয়াহুয়া কিতাবুল হাদিসি, এবং তা হচ্ছে হাদিসের বই, এবং তা হাদিসের বই। জি হুজুর। মাশাআল্লাহ। এরকম সুন্দর আহ, বুঝলে আলহামদুলিল্লাহ, ভালো লাগে পড়া বলতে পারলে। ভালো লাগে। আজকে সবাই মোটামুটি আগে আসছেন ক্লাসে। জি হুজুর। জি, আমাদের তারপরে থেকে আমি এটা পড়াই নেই অবশ্য, এটা পড়াই দিয়েছিলাম। আমি আজকে বলে দিই, পড়াটা শুরু করে দিই। সবাই একটু মনোযোগ দিয়ে জি শুনবেন। জি হুজুর। আর কি পড়া বলতে যাচ্ছেন? ঝর্ণা আপা আছেন? ঝর্ণা আক্তার আপা। উস্তাদ আছি। আসসালামু আলাইকুম।
জি, আপনি তাহলে এই নতুন পড়াটা পড়েন ইনশাল্লাহ। আমি তোর কি আলোচনা। হাদা হাদা বাইতুন, ইহা একটি ঘর। হ্যাঁ, হাদা বাইতুন জামিলুন, ইহা সুন্দর ঘর। ইহা একটি সুন্দর ঘর। হাদা বাইতু মাজেদিন, ইহা মাজেদের ঘর। বাইতু মাজেদিন জাদিদুন, মাজেদের ঘর সুন্দর। বাইতু মাজিদিন জাদিদুন। জাদিদুন, এখানে বাইতু মাজিদিন জাদিদুন, জি, সুন্দর কেমন হয়? জাদিদুন মানে ও নতুন। নতুন নতুন, জি, মাজেদের বাড়ি নতুন, আচ্ছা, বাইতু মাজিদিন, এখন আসেন খেয়াল করেন সবাই। জি। বাইতু মাজিদিন, এখানে দুই জের কেন হলো? হ্যাঁ, এটা মুদফ ইলাই। মুদফ ইলাই যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের। হ্যাঁ, পুরুষের নাম হলে, পুরুষের নাম কিন্তু মারেফা আপা, এটা কিন্তু আলিফলাম শব্দ না। পুরুষের নাম, মেয়ের নাম, উম, এগুলো হচ্ছে মারেফা শব্দ। কি শব্দ? মারেফা, মারেফা। মারেফা, মারেফা মানে নির্দিষ্ট শব্দ। কাউকে নির্দিষ্ট, সব নাম ধরে ডাকলে এটা নির্দিষ্ট করে বোঝায় না, তাকে তো তাকেই বোঝানো হয়, আর অন্য কাউকে বোঝানো হয় না। নাম, নাম হচ্ছে নির্দিষ্ট শব্দ। তাহলে মাজিদ, মাজিদুন শব্দটা হচ্ছে নির্দিষ্ট। এখন আসেন, বাইতুন শব্দটা কিন্তু এর নাকেরা, অনির্দিষ্ট, ঘর, জি, ঠিক আছে, অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দের সাথে যখন মিলে যাবে তখন কি হবে? এজাফত হবে। তাহলে বাইতু মাজিদিন, তাহলে জি, যেহেতু আমরা বলেছি যে মুজাফিলা এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের সাথে যদি মিলে যায় তখন এজাফত হয়। আর এজাফত কাকে বলে? এজাফত বলা হয় র, বাংলা দুটো শব্দের মাঝখানে র ব্যবহার করাকে এজাফত বলা হয়। যেমন মাজিদের ঘর, মাজিদের ঘর। ঘর, এখন আসেন, তাহলে আমরা জানি এজাফতের পূর্বের অংশকে মুজাফ বলে এবং পরের মুদ, অংশকে মুজাফুন ইলাই বলে। তাহলে মুজাফুন ইলাই, আমরা জানি যে মুজাফ সর্বদা, মুজাফটা কি করে না? তানবিন গ্রহণ করে না। তাহলে তানবিন যেহেতু জি, গ্রহণ করে না, তাহলে অবশ্যই আমরা জানি শব্দগুলো সাধারণ অবস্থায় কি থাকে? পেশ যুক্ত থাকে। তাহলে এক জি, পেশ হবে। তাহলে বাইতু এক পেশ দিয়েছি, এই কারণে, কোনো কারণ নেই, এই জন্য এক পেশ দিয়েছি। এখন আসেন, বাইতু গেল, মুজাফ গেল। এখন আসেন যে মুজাফ ইলাইটা সবসময় কি করে? জের গ্রহণ করে, কাসরা জের, গ্রহণ করে। যেহেতু কাসরা গ্রহণ করে, আর আমরা এটাও পড়েছি যে পুরুষের নামের ক্ষেত্রে সাধারণত কি করে? সাধারণত তানবিন গ্রহণ, পুরুষ সবসময় কি করে? তানবিন গ্রহণ করে। তানবিন, যেহেতু তানবিন গ্রহণ করে, এখানে কারণ আসার কারণে তানবিন গ্রহণ করে, তানবিনই হবে, কিন্তু কি হবে? দুই পেশ হবে না, দুই জের হবে। কি হবে? দুই জের হবে। দুই জের, কারণ মুজাফিলা এটা কাসরা গ্রহণ করে, মুজাফিলা এটা কি করে? কাসরা দেয়, এজন্য কাসরা, দুই কাসরাই জের হবে, হবে। কিন্তু দুই জের হবে। বুঝতে জি পারছেন? উস্তাদ, জি পুরুষের উস্তাদ। নামের ক্ষেত্রে দুই জের হবে। তাহলে বাইতু মাজিদিন, মাজিদের ঘর, জাদিদুন। জাদিদুন, হ্যাঁ, এখানে দেখেন আমার কোনো নতুন, কারণ নাই বিদায় জাদিদুন নাকেরা শব্দ, এখানে দুই পেশ দিয়েছি। ঠিক আছে, জি, খবর, এখন আসেন, বাইতু জি মাজিদিন, উস্তাদ। মাজিদের ঘর, জাদিদুন নতুন। তাহলে বাইতু মাজিদিন এখানে মুজাফ মুজাফিলাই মিলিয়ে হচ্ছে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। মুবতাদা, মুবতাদা খবর মিলিয়ে জুমলা। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি, মান আর খবর জরুল সবসময় বাইতি, পেশ হয়, খবরটা সবসময় পেশ যুক্ত হয়। আচ্ছা, ঠিক আছে আপা, তারপরে বলেন। জি, তারপরে বলেন আপা, আমার মান কথা শুনতে পাচ্ছেন? জরুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্য। মান জরুল বাইতি, উস্তাদ শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি, বলেন। আপনারা সকলে মান জরুল বাইতি জামিলুন জিদ্দান, মানজরুল বাইতি জামিলুন জিদ্দান, অর্থ বলেন। মান জরুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্য খুবই সুন্দর। অনেক অনেক খুব সুন্দর, হ্যাঁ। তো বাড়ির দৃশ্য, মাংজরুল বাইতি, বাড়ির দৃশ্য, এখানে যাবত হয়েছে মাংজরুল বাইতি, বাড়ির দৃশ্য, জামিলুন জিদ্দান, খুব সুন্দর। জি, জামিলুন জিদ্দান, খুব জি, সুন্দর। এখানে তো কি, এখানে জি, মাংজরুল বাইতি মুদফ মান জরুল, এজাফত হয়েছে মুদফ মুজাফ মুদফ করে। ইলাই, জামিলুন জিদ্দান এটা খবর, জিদ্দান এটা কোনো পরিবর্তন হয় না, খবর, জিদ্দানের কোনো পরিবর্তন হয় না, এটা এইভাবেই থাকি সব জায়গায়, মাঝখানে আসলেও এরকম, শেষে থাকলে এরকম, জিদ্দান দুই জবর হবে, জি। দুই জবর বাবুল হবে। বাইতি মাফতুহুন, আচ্ছা, আরেকজন পড়েন বাবুল আবার, বাইতি, আপনাদের মধ্যে আর কেউ আছেন যে পড়বেন?
আর কেউ নাই? ঘরে বাড়ির দরজা মাফতুহুন খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন। ওস্তাদ পড়বো? জি পড়েন। বাবুল বাইতি মাফতুহুন, বাড়ির দরজা খোলা, ঘরের দরজা খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজেদ ধনী লোক। আচ্ছা, আপনারা হুয়া সকলে বুঝতেছেন? ওরা বলতেছেন, আপনারা কিছু বলতেছেন না যে? শাহরাজাবা বুঝতেছেন? শেহলা বেগমা বুঝতেছেন? হ্যাঁ, বোঝার চেষ্টা করতেছে হুজুর। চেষ্টা স্যার করতেছেন? কি কোচিং দিয়েছেন? জি, রেকর্ডিং দেওয়া হয়নি, রেকর্ডিং দেওয়া হবে ইনশাল্লাহ আজকেরটা। হুয়া তাজিরুন মাশহুরুন, তিনি পরীক্ষা প্রসিদ্ধ ব্যবসায়ী। ওস্তাদ শোনা যাচ্ছে? বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। হ্যাঁ। হুয়া তাজিরুল মাদি মাদিনাতি, আচ্ছা, এই মাদিনাতে তিনি। বাবুল বাইতি মাফতুহন, বাবুল জি, বাইতি মাফতুহন, এটা বললেন। বাবুল বাইতি মাফতুহন, ঘরের দরজা। এটা বাহ, খোলা। এগুলো আপনার সহজ, অর্থগুলো অনেক সহজ, বিস্তারিত আলোচনা করছি না এখানে। তোর কি আলোচনা কিছুই না। বাবুল বাইতি ইজাফত হয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, মাফতুহন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তারপরে দেখেন মাজিদুন, মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজিদুন রজুলুন গনিয়ুন। এখন আসেন, মাজিদুন শব্দটা দুই পেশ হয়েছে, রজুলুন শব্দ দুই পেশ হয়েছে, গনিয়ুন শব্দটা দুই পেশ হয়েছে। কারণ কি? এটা তোর কি করতে পারবেন কেউ? মাজিদুন মুবতাদা, রজুলুন হচ্ছে মওসুফ, গনিয়ুন হচ্ছে সিফাত। হ্যাঁ, মওসুফ সিফাত মিলে খবর। মুবতাদা খবর মিলিয়া জুমলা। জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। আমরা জানি যে পুরুষ নাম তো এমনিতেই তানবিন গ্রহণ করবে, তাহলে দুই পেশ তো আপনিই হবে, মাজিদুন, মাজিদুন। তাহলে মাজিদুন মুবতাদা হয়েছে, সাবজেক্ট। তাহলে রজুলুন গনিয়ুন মাফসুস সিফাত হয়েছে, এই জন্য দুই পেশ। আর কোনো কারণ নাই, এই জন্য দুই পেশ হবে। তো রজুলুন গনিয়ুন। আচ্ছা, মাউসুফ সিফাতটা দুই জেরো হয়, মাসুবটা দুই জেরো হয়, সিফাতও দুই জেরো হবে। কারণ মাসুব দুই জেরো হয়, মাসুব সিফাতটা দুই জেরো হয়, এবং দুই পেশও হয়, এবং দুই জবর হয়। বুঝতে পারছেন কথা? জি ক্লিয়ার? জি বুঝেন নাই কথা? জি ওস্তাদ। জি মাসুব উস্তাদ, সিফাতটা কি হয়? দুই জবর হয়, দুই জেরো হয়, দুই পেশও হয়। বেশ হয়। এখন পরিবর্তন কখন আসে? যদি কোনো কারণ থাকে। কারণ থাকলে দুই জেরো হতে পারে মাউসুফ সিফাতটা, বুঝতে পারছেন? জি জি আবার মারেফা শব্দ হলে মাউসুফ সিফাত, মারেফা মারেফা মাউসুফ সিফাত পড়ছেন না আপনারা? জি মারিফা মারিফা মৌসুফ সিফাত কেমন? আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে, দুইটা শব্দে আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। তো আলিফ লাম যুক্ত জি শব্দ হলে কারণে দুই এক জবর হতে পারে, মারিফা শব্দ তো এক জবর গ্রহণ করে। তাহলে আমরা ওই যে পড়েছি না, এই দেখেন আদ-দারসুস সাদিসু, আদ-দারসুস সাদিসু, যে এক পেশ হয়েছে, দুই পেশ হয়েছে। আদ-দারসুস সাদিসু, লাস্টে পেশ হয়েছে। এটা মাউসুফ, এটা মারিফা, এটাও মারিফা। তাহলে মারিফা মারিফা মাউসুফ সিফাত হয়েছে আর কি। ষষ্ঠ পাঠ। জি, আপা কোথায় পড়ছিলেন তারপরে? বাইতু মাজিদিন জাদিদ, তারপর কোথায় পড়ছিলেন? হ্যাঁ, মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজেদ মাজেদ একজন, ধনী ব্যবসায়ী। রজুলুন ব্যক্তি, ধনী ব্যক্তি। ধনী লোক, মাজেদ হ্যাঁ, ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন, তিনি প্রসিদ্ধ ব্যবসায়ী, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আচ্ছা। হুয়া হুয়া তাজিরুন মাশহুরুন, হুয়া জি তাজিরুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাহলে হুয়া মানে তিনি বা সে, তাজিরুন জি ব্যবসায়ী, মাশহুরুন প্রসিদ্ধ। তাহলে তাজিরুন হচ্ছে মাউসুফ, মাশহুরুন হচ্ছে সিফাত। সিফাত। মাউসুফ সিফাত, তাহলে মাউসুফ সিফাতের অর্থ আমরা কিভাবে বলি? যে তিনি একজন প্রসিদ্ধ। আমরা সিফাতের অর্থটা আগে উঠাই, সিফাতের অর্থটা কি করি? আগে উঠাই প্রসিদ্ধ, তারপরে হচ্ছে ব্যবসায়ী মাউসুফের অর্থ উঠাই প্রসিদ্ধ ব্যবসায়ী। এটা মনে রাখবেন, সিফাতের অর্থ সবসময় কি কি উঠবে? আগে উঠবে। আগে। যে সিফাতের অর্থ আগে উঠাই, তাহলে তিনি একজন প্রসিদ্ধ, এই যে প্রসিদ্ধ আগে উঠাইছি, ব্যবসায়ী। বুঝতে পারছেন? তিনি জি সাবজেক্টটা আগে করতেই হবে। তাহলে হুয়া তিনি একজন প্রসিদ্ধ প্রসিদ্ধ, প্রসিদ্ধ মাশহুরুন
প্রসিদ্ধ তাজিরুন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী প্রসিদ্ধ ব্যবসায়ী। তারপরে দেখেন হুয়া তাজিরুল মাদিনাতি, হুয়া তাজিরুল মাদিনাতি, তিনি তিনি মদিনার ব্যবসায়ী, তিনি শহরে, একজন মদিনার ব্যবসায়ী, মাদিনা মানে শহর, শহর, তিনি শহরের শহরের ব্যবসায়ী, শহরের ব্যবসায়ী। তিনি শহরের ব্যবসায়ী। এখানে তরকিব করেন, শাহনাজ আপা তরকিব করেন এখানে, হুয়া তাজিরুল মাদিনা। মুবতাদা হ্যাঁ, তাজি হুয়া মুবতাদা তাজিরুল মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, যে আর খবর, হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলি হচ্ছে খবর। মুবতাদা, খবর মিলে জুমলা। আচ্ছা, হেলেনা বেগম আপা আপনি পড়েন তো দেখি তারপরে থেকে, দুকানুহু ফি সুকিল কারিয়াতি। হেলেনা বেগম আপা আছেন? জি উস্তাদ, জি, তারপরে দেখি গ্রামের বাজারে। পারবো কিনা উস্তাদ, পড়িনি। এবারতটা পড়েন, এবারত পড়েন, আমি তো আসি বলে দিব। দুক দুকানুহু হুম। ফি সুকিল কুরিয়াতি পর ইয়াতি, করিয়াতি। দুকানুকিল করিয়াতি, দুকানুহু মানে কি? তার দোকান, তার দোকান, ফি সুকিল করিয়াতি অর্থ কি? ফি সুকিল মানে তার দোকানে, না, সুকিল তার দোকান তো শেষ, অর্থ হ্যাঁ উঠাইছি তার গ্রামে, দোকান, জি জি, ফি সুকিল করিয়াতি কুরিয়াতি পরে গ্রামে, তার দোকান গ্রামে। গ্রামে না, ফি ফি মানে মধ্যে, এটা আমরা জানি। আচ্ছা, ফি মধ্যে, সুকিল করিয়াতি, সুকিল করিয়াতি গ্রামের বাজার, সুক গ্রামের মানে বাজার করছি, গ্রামের বাজারে। বাজারে, জি গ্রামের বাজারে, বাজারে মানেই মধ্যে, এর বাজারে, এই যে এই ব্যাপারটা হয়েছে না, এই জি জন্য এটা মধ্যে অর্থ উঠে গেছে। এই মানে বাজারে মানে কি মধ্যে, তে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, তার দোকান গ্রামের গ্রামের বাজারে, বাজারে। সহজ, আপনি একটু খেয়াল করে বলবেন তাহলে হবে। তাহলে দোকানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। একটু খেয়াল বাজারে, করে সবাই শুনবেন। দোকানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। ফি আসে, ফি কি করেছে, সুকি কে জের দিয়েছে, আর আল এই যে আল করিয়াতি জের হয়েছে মুজাফিলে হওয়ার কারণে। বুঝতে পারছেন? মুদাফিলের জন্য, জি এখন আসেন দোকানুহু, দোকানু হচ্ছে এখানে মুজাফ, আর হু হচ্ছে মুজাফুন ইলাই। মুদাফিলাই, কিন্তু জমিরের ক্ষেত্রে তো আপনি এরাবের পরিবর্তন করতে পারবেন না, কিন্তু জমিরটা তো সর্বনাম। এই জমির দিয়ে কাকে বোঝাচ্ছে? দুকানুহু, তার দোকান, কার দোকান? মাজেদ, কার মাজিদ, দোকান? মাজেদের দোকান। মাজিদ, আপনি যদি বলেন দুকানু মাজিদিন, এই যে এজাবত হয়েছে, দুকানু মাজিদিন, মাজেদের দোকান। বুঝতে পারছেন কথা? তাহলে এজাবত জি হয়েছে না, মাজেদের দোকান, তার দোকান, এটাও এজাবত হয়েছে। কিন্তু হু জমিরের তো কোনো পরিবর্তন হয় না, এই জন্য দুকানুহু। বুঝতে পারছেন? জি দুকানুহু, তার দোকানুহু, দোকান, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। ফি হরফে জর, আর সুকি মুজাফ, আল করিয়াতি হচ্ছে মুজাফিন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে ফি হরফে জরের মাজরুর। অজরুর, হরফে জর আর মাজরুর মিলে হচ্ছে খবর। মুবতাদা পাইলাম, খবরও পাইলাম, মুবতাদা খবর মিলে জুমলা। বুঝে আসছি আপা? জি শাহনাজ আপা বুঝতেছেন? মোর্শেদ আর আক্তার আপা বুঝছি। হ্যাঁ, মোর্শেদ আক্তার আপা বুঝেন? হ্যাঁ উস্তাদ, আলহামদুলিল্লাহ কিছুটা আসছে। এইটা একটু পড়ি দেখি আমি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোকান দোকানুহু কাবীরুন, হ্যাঁ, না, হ্যাঁ, দোকানটি ছোট, দোকান, ঠিক। কাবিন বড়, তার দোকান ছোট। হ্যাঁ, তার দোকান ছোট, দোকান ছোট। বড় বড়, জি আপা। ও কাবিরুন, হ্যাঁ সরি, তার দোকান বড়। এখন আমি ইজাফরটা বুঝি না, মৌসুফ এটা বলি। এটা হইছে আপনার মুক্তাদা, দোকানাহু। আর দোকানুহু তো কাব- মুবতাদা হইছে, কিন্তু এখানে মুবতাদা হইছে অনেকগুলা পেশায়, তো অনেকগুলা পেশায় কি এখানে দোকানু তরকিবে কি হয়েছে এটা বলে। দোকানু হু আলাদা, তার দোকান বলেছেন না, সেটা তার বুঝছি, দোকান। হ্যাঁ। এখন বলেন, তরকিব করেন, দোকানুহু তরকিব করেন। তার দোকানে এজাফত পাইছেন না? দোকানু, হ্যাঁ দোকানুহু, হ্যাঁ ইজাফর। তার দোকান, তাহলে দোকানু হচ্ছে মুজাফ, আর হু হচ্ছে মুজাফুন ইলাই। দোকানুহু মাজিদিন, আর আপনি বলেন দোকানু মাজিদিন, দোকানু মাজিদিন যদি হয় মাজিদের দোকান, তাহলে এখানে এজাফত হয়েছে না? জি, তো মুদাফ মুদাফ ইলাইহি, দোকানু যেহেতু এখানে হু মানে দ্বারা মাজিদকে বোঝাচ্ছে,
হু দ্বারা যেহেতু মাজেদকে বোঝাচ্ছে, হুটা হচ্ছে মাজেদের সর্বনাম, বুঝতে পারছেন? তাহলে হু দ্বারা জি জি মাজেদকে বোঝাচ্ছে। তাহলে দুক্কানুহু, এখানে দুক্কানু মুজাফ আর হু হচ্ছে মুজাফুন ইলাই, বুঝতে পারছেন? মুজাফ উস্তাদ জি এবং জি উস্তাদ যে হুটা, হুটা তো মানে এটা দমিরের জন্য এটা জের হয়নি, তাই না? জের হয়নি, জমিরের জন্য জের হয়নি, কিন্তু আপনি জমির বাদ দেন, জমির বাদ দিয়ে যদি আপনি নামটা আনেন, জমির তো জি নামের পরিবর্তে ব্যবহার হয়, জি জমির বাদ দিয়ে যদি আপনি নামটা আনেন তাহলে দুক্কানু মাজিদিন হয় না, মাজিদিন পেশ হয়ে দুই জের হয়ে যাচ্ছে। জি কিন্তু জমির হু, হু মার্জাটাই হচ্ছে হু, হু দ্বারাই বোঝায় হচ্ছে নামকে, এই জন্য হুর পরিবর্তন হবে না। দোকানুহু, তার দোকান, কাবিরুন বড়। তাহলে দোকানু মুজাফ, হু জি। হচ্ছে মুজাফ, মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই মিলিয়ে হচ্ছে ইজাফত হয়েছে এখানে, হ্যাঁ। মুবতাদা। মুক্তাদা। মুজাফিলাই মিলে মুক্তাদা হচ্ছে মুবতাদা, কাবিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে খবর জুমলা। তার দোকান জুমলা। বড়। আচ্ছা, তারপরে বলেন সাখ, হ্যাঁ তারপরে আবার বলেন, মোর্শেদ আক্তার আবার বলেন সাকফু, এখান থেকে বলেন। ফুল। সাকফুল বাইতি জামিলুন নাকি বাইতি হ্যাঁ, বাইতি সাকফুল জামিলুন। হ্যাঁ, বাইতি জের কেন দিলেন এখন বলেন, আবার বুঝাই দেন সুন্দর করে। ফুল। লুকন এখানে আমি এখানে এই মুদাফ আসার কারণে কি হয়েছে, জের হয়েছে ওস্তাদ? মুজাফ আসার কারণে তো জের হয় না, মুজাফিলাই হওয়ার কারণে জের হয়। জি জি মুদাফিলাই, সরি, মুদাফিলের কারণে জের হয়েছে, কারণ আল আসছে এখানে, একটু আচ্ছা, বুঝছি আমি। অর্থ বলেন সাকফুল বাইতি, অর্থ বলেন সাকফুল বাইতি জামিলুন, অর্থ বলেন। সাপফুল, এটা অর্থাৎ একটু বলে দেন অর্থটা, সাপফুল। সাকফুল অর্থ হচ্ছে ছাদ, এখন বলেন সাদ। সাকফুল বাইতি। সাত উম ঘরে, বাইট মানে ঘরের ছাদ না উস্তাদ, ঘরের ঘরের ছাদ। ছাদ ঘরের সুন্দর, ছাদ, ঘরের ছাদ জামিলুন কি হলো? জামিলুন সুন্দর। সুন্দর। ঘরের হুম। ছাদ সুন্দর, ঘরের ছাদ সুন্দর। জি। তারপরে বলেন অর্থ, তারপরে অর্থ। বলেন, এবার বলেন ইজাফত। হুম। অর্থ বলেন, তারপরে পরেরটা এখানে ফাও, হ্যাঁ ফাও না, ঠিক ফাও কল, সাকফুল, সাকফু আলি, আলিমি হবে নাকি, আলিমি? আপা শুনেন এখন, ফাউ কল কেন হবে? ফাউ ক, এই যে সিন আছে না, এটা সিন তো তাসদিদ, ওস্তাদ এটা দেখা যায় না, বুঝি নাই ওস্তাদ, ফাউ কস এটা হবে, বুঝি ঠিক নাই। আছে, ফাউ কস, ঠিক আছে। ও আমরা কস। হ্যাঁ হ্যাঁ ফাউ কস, ফাও কল। ফাউ কস সাকফি, ফাউ কস সাকফি, ফি কেন হলো? এই মেজাবত হয়েছে ফাউ কস আছে সাক, মুদাফ ইলাইহির কারণে জের আসছে। হ্যাঁ, তাহলে ফাউ কস সাকফি আলামুন, আলামুন মানে পতাকা। পদ্মা। তাহলে ফাউকা সাকফি, ফাউকা মানে উপরে, তাহলে সাকফি মানে হচ্ছে ছাদ, তাহলে ছাদের উপরে, ছাদের উপরে, ছাদের উপরে না ছাদের উপর, উপরে পতাকা, আলামুন একটি পতাকা। পতাকা। পতাকা ফাউকা ছাদের উপরে সাকফি, একটি ছাদের পতাকা, উপর, আলামুন একটি পতাকা, একটি বুঝতে পতাকা, পারছেন? হ্যাঁ। জি। ঠিক আছে ভাই, এভাবে এখন প্রতিদিন করা বলবেন, ইনশাল্লাহ মুখের সবকিছু জড়তা কেটে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি হ্যাঁ, এবারত গুলো দিচ্ছি, এ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমাদের সময় স্বল্প, একটু খেয়াল করে শুনবেন এবার। এই জি উস্তাদ তরকিব, আপনি দেন। তরকিব একই, তরকিব এগুলাই, তরকিব সব একই। তাহলে এখন দেখেন, সবাই খেয়াল করেন, একটু হাত দিয়ে ধরবেন সবাই। হাদা কিতাবুন ওস্তাদ আরবিয়্যুন, খেয়াল করেন, হাদা কিতাবুন আরবিয়্যুন, হাদা আরবি। কিতাবুন আরবিয়্যুন, ইহা একটি আরবি কিতাব, ইহা একটি আরবি আরবি কিতাব। কিতাব। হাদা এখানে মুবতাদা, কিতাবুন মাউসুফ, আরবিয়্যুন হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা জুমলা। তো আপু, হাদা কিতাবুন, আপনারা স্যার পড়াইতেছে তো আপনারা কথা বললেন না, তাহলে আর রেকর্ডিংটা সুন্দর শোনা যায়, বুঝছেন? জি, হাদা কিতাবুন আরবিয়্যুন, শুনেন, হাদা কিতাবুন আরবিয়্যুন, ইহা একটি আরবি কিতাব, আরবি বই। হাদা কিতাবুন আরবিয়্যুন, ইহা একটি আরবি বই। হাদা কিতাবুল কিসসতি, হাদা কিতাবুল কিসসতি, ইহা গল্পের বই। হাদা কিতাবুল কিসসতি, কিসসতিন, কিসসতুন মানে হচ্ছে গল্প, ঘটনা। তে হাদা কিতাবিল কিসসতি, ইহা গল্পের বই। সাথে। হাজা হচ্ছে মুবতাদা, কিতাবু হচ্ছে মুজাফ, আর কিসসতি হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তারপরে দেখেন, ফি হাদাল কিতাবি, ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন। এখন দেখেন, এই কিতাবে, এই কিতাবে একটি সুন্দর ঘটনা আছে, একটি সুন্দর ঘটনা আছে।
ফি হাযাল কিতাবি এই কিতাবে, ফি হাযাল কিতাবি এই কিতাবে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর ঘটনা আছে। কিসসাতুন মানে ঘটনা, তাহলে জামিলাতুন সুন্দর, তাহলে একটি সুন্দর ঘটনা আছে। ফি হাযাল কিতাবি এই কিতাবে মানে এই বইয়ে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর ঘটনা আছে, ঘটনা বা গল্প আছে, এটা বললেই হবে। তাহলে ফি হচ্ছে হরফে জ্বর, হাদাল কিতাবি এখানে হাদা ইসমুল ইশারা, আল কিতাবি হচ্ছে মুশার ইলাই। ইসমুল ইশারা আর মুশার ইলাই মিলে হচ্ছে ফি হরফে জ্বরের মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে এখানে মুবতাদা খবরে মুকাদ্দাম, খবরটা আগে চলে আসছে, খবরে মুকাদ্দাম। তাহলে খবরে মুকাদ্দাম পাইলাম, এখন আমাদের মুবতাদা বের করবে। কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন মাউসুফ, জামিলাতুন হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলায়া হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। খবরে মুকাদ্দাম আর মুবতাদায়ে মুআক্খার মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। তারপর দেখেন ইসমুল কিসসাতি, হ্যাঁ ইসমুল কিসসাতি আল ফারু, ইসমুল কিসসাতিল হ্যাঁ ইসমুল কিসসাতিল ফারি ওয়াল আসাদ, সরি আল ফারু ওয়াল আসাদ এরকম হবে। তাহলে ইসমুল কিসসাতি গল্পের নাম, ঘটনার নাম, আল ফারু ওয়াল আসাদু, আল ফারু ওয়াল আসাদু ইঁদুর এবং সিংহ, গল্পের নাম হচ্ছে ইঁদুর এবং সিংহ। ইসমুল কিসসাতি গল্পের নাম, আল ফারু ওয়াল আসাদু ইঁদুর এবং সিংহ। ঠিক আছে, তারপর দেখেন তিলকা হুজরাতুন, হুজরাতুল মুআল্লিমি, তিলকা হুজরাতুল মুআল্লিমি উহা শিক্ষকের কামরা, উহা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, হুজরাতুহু তার কামরা, ওয়াসিআতুন প্রশস্ত, ওয়া নাযীফাতুন এবং পরিচ্ছন্ন। হুজরাতুহু তার কামরা, ওয়াসিআতুন প্রশস্ত, ওয়া নাযীফাতুন এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন, বাবুল হুজরাতি মাফতুহুন কামরার দরজা, মাফতুহুন মানে খোলা। তাহলে বাবুল হুজরাত এখানে ইজাফত হয়েছে, বাবুল হুজরাতি কামরার দরজা, মাফতুহুন খোলা। নাফিজাতুহা মুগলাকাতুন, নাফিজাতুহা মুগলাকাতুন এবং তার জানালা মুগলাকাতুন বন্ধ। এখানে হা ব্যবহার হয়েছে কেন, হা ব্যবহার করে হয়েছে কেন, তা এখানে হা দ্বারা কাকে বোঝাচ্ছে? হুজরাতুন কামরাকে, যেহেতু হুজরাতুন শব্দটা মুয়ান্নাস এই জন্য না, নাফিজাতুহা তার দরজা মানে কামরার দরজা, নাফিজাতুহা তার জানালা মুগলাকাতুন কি বন্ধ। বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন, ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন শিক্ষকের কামরায় একটি খাট আছে। সারিরুন মানে হচ্ছে খাট, তাহলে শিক্ষকের কামরায় একটি খাট আছে। ওয়া মিন দাদাতুন একটিতে এবং একটি তেপায় আছে। তাহলে ফি হুজরাতুল মুআল্লিমি সারিরুন ওয়া মিন দাদাতুন শিক্ষকের কামরা একটি খাট এবং একটি তেপায় আছে। বুঝতে পারছেন? আবার বলি, ফি হুজরাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় সারিরুন ওয়া মিনদাদাতুন একটি খাট এবং তেপায়া আছে। মিনদাদাতুন মানে তেপায়া। তাহলে ফাওকাল মিনদাদাতি, ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন তেপায়ার উপর একটি বই এবং কলম আছে। তেপায়ার উপর একটি বই এবং কলম আছে। ফাওকাল মিনদাদাতি তেপায়ার উপর কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং কলম আছে। ফাওকাল মিনদাদাতি এখানে ইজাফত হয়েছে, ফাওকা মুজাফ, আল মিনদাদাতি হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলে হচ্ছে এখানে খবরে মুকাদ্দাম। কারণ ফাওকা আমরা জানি ইনদা ওয়ারা আমামা খলফা এগুলো যেগুলো পড়েছি এগুলো দ্বারা যখন বাক্য তৈরি হয় তখন খবরটা আগে চলে আসে। খবরে মুকাদ্দাম কিতাবুন, কিতাবুন হচ্ছে মাতুফ আলাই, ওয়া হচ্ছে হরফে আত, আর কলামুন হচ্ছে মাতুফ। মাতুফ আলাই হরফে আত এবং মাতুফ মিলে হচ্ছে এখানে খবর, মুবতাদা খবর মিলে সরি এখানে মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকাদ্দাম এবং মুবতাদায়ে মুআক্খার মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়াতুন খবরিয়া। আচ্ছা, তারপর দেখেন আল কিতাবু ওয়াল কলামু, আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিনদাদাতি, আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিনদাদাতি বইটি এবং কলমটি, বইটি এবং কলমটি ফাওকাল মিনদাদাতি তেপায়ার উপর আছে। তাহলে আল কিতাবু ওয়াল কলামু বইটি এবং কলমটি তেপায়ার উপর আছে। জি আমাদের ওস্তাদজি চলে আসছেন, বসে আছেন, তো এই জন্য একটু তাড়াহুড়া করে বললাম। এইভাবে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ, আর আরো বাদ বাকি আলোচনা করা হবে। এখানে দেখেন আর তামরিনুল আউয়ালু ছবি দেখে প্রশ্নের উত্তর দাও, এগুলা সামনের ক্লাসে ইনশাআল্লাহ পড়িয়ে দেওয়া হবে। সবাই আজকে যেভাবে পড়া দিলেন এবং আপনারা পড়লেন ঠিক এইভাবে সকলে পড়ার চেষ্টা করবেন এবং পড়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে অনেক সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ ওস্তাদ। ঠিক আছে, সবাই বুঝে উস্তাদ বুঝে, আমাদের রেকর্ডিংটা দিয়েন উস্তাদ মনে করে। জি অবশ্যই, এভাবে বুঝে বুঝে তরকিবগুলা বুঝে বুঝে কোনটা কেন জের হলো কেন পেশ হচ্ছে এগুলা বুঝে বুঝে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের উস্তাদজি আল্লাহ চলে আসছে, আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার সাথে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইহি ওয়া আলাইকুম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা রে।